আসসালামু আলাইকুম প্রিয় গাইস, আমরা চলে আসলাম সেই রিয়াপুর বাড়িতে। আসলেই বাড়িতে না আসলে বুঝতে পারতাম না আসলে কতটা অসহায় এই মেয়েটা। আপনারা যদি বিশ্বাস না করেন তাহলে নিজের চোখে দেখেন যে মেয়েটার বাড়ির অবস্থা। আসলে এই যুগে এই রকম মানে যে অবস্থায় যে মানুষ থাকে সেটা না দেখলে কেউ বুঝতে পারবে না। প্রিয় দর্শক ভাইরা দেখেন, এই যে তাদের একটাই ঘর, এটাকে গ্রামের ভাষায় বলে ছাপরা, এক চালা টিনের ঘর। দেখেন এই যে এনাদের রান্নাঘর, এইটা কি রান্নাঘরের মধ্যে পড়ে? আসলে কত কষ্টে যে জীবনযাপন করতেছে এটা কেউ না দেখলে বুঝতে পারবেন না। আসুন আমরা সবাই রিয়াপুর মুখে কিছু কথা শুনে আসি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আছি আপনাদের দোয়ায় কোনো রকম। আসলে আমার নিজের কাছে অনেকটা খারাপ লাগতেছে যে আপনার বাসাতে আসলাম। আসলে নিজের চোখে না দেখলে কিছু বোঝা যায় না। আসলে আপনার বাড়িটা যে এইরকম আসলে আমরাও জানতাম না, তো এখন নিজের চোখে দেখেও মানে বিশ্বাস করতে পারতেছি না যে আসলে সত্য দেখতেছি নাকি ভুল দেখতেছি। আচ্ছা, এই বাড়িটা তো আপনাদেরই, তাই না? জি আমাদেরই। ও আচ্ছা, এই বাড়িতে তো আপনি আর আপনার নানি থাকেন। হ্যাঁ। ও আচ্ছা, আপনার নানি কি বাড়িতে আছে? না, নানি বাড়িতে নাই। বাড়িতে ছিল, ওই পাশের বাসায় গেছে, আমার মামির বাড়ি গেছে। ও আচ্ছা, ঠিক আছে। আসলে আপনার কথা মতো দেখলাম যে অনেক ভিডিও ছাড়লাম, কোনো সাড়া পাইলেন না, কোনো রেসপন্স পাইলেন না, এই জন্য সরাসরি আমরা চলে আসলাম আপনার বাড়িতে। আপনার বাড়ির উপর দাঁড়ায় থেকে সবার মাঝে যদি মানে কিছু কথা বলতেন, শেয়ার করতেন, তাহলে হয়তো আশা করা যায় তো কেউ না কেউ আপনার পাশে এসে দাঁড়াইতো। এখন ভাই আমি কি বলবো, আপনারা তো আগেও ভিডিও করছেন, দেখতেছেন তো আমার বাড়ির অবস্থা কি অনেক খারাপ। এখন আমার বলার মতো কোনো ভাষা নেই, আপনারা নিজে চোখে দেখতে পাচ্ছেন। এখন কেউ যদি আমার সাহায্য করতে চায়, সহযোগিতা করতে চায়, তাহলে আমার করতে পারেন। তবে আমার এই ভাইদের মাঝে করতে হইব। আমার কাছে কোনো ফোন টোন নাই। আসলে এটা একটা মানে 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 বুঝতেছি না যে আমি কি বলবো, কোন ভাষায় কথা বলবো, বোঝার মতো ভাষা আমার নাই। আসলে এই যুগে একটা বাটন ফোন অন্তত থাকে। আসলেই কি বলবো, আপনারা আবার দেখেন যে এই রকম একটা রান্নাঘর, আর তারা এই যুগে আমি দেখি প্রত্যেকটা গরিব বাড়িতেও গ্যাসের চুলা থাকে, এদের গ্যাসের চুলাটাও নেই। দেখেন এই যে সব পাতা দিয়ে রান্না করে, আপনারা সব দেখতে পাচ্ছেন। আসলেই আহ, কি বলবো, যদি সেই সহনবান হৃদয় ব্যক্তি যারা আছেন, ভিডিও যারা দেখতেছেন, যেখান থেকে দেখতেছেন, যে প্রান্ত থেকে দেখতেছেন, আশা করব এই বোনটির পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন, তাকে সহযোগিতা করার চেষ্টা করবেন। আর যদি কেউ তাকে ভালো লেগে থাকে, তাকে বিয়ে করতে চান, তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে একটা নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে তাকে পেয়ে যাবেন, তার সাথে কথা বলতে পারবেন, তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো আমরা অনেক দূর থেকে আসছি তার বাসায়। আসলে এখানে এসে যা দেখতে পেলাম আপনারাও দেখতে পাচ্ছেন যে অবস্থাটা। আচ্ছা আপু, আপনি কি খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া করছি, দুপুরে করছি খাওয়া দাওয়া। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া করছেন। আসলে আমি জিগায়ও সাহস পাইতেছি না কি দিয়ে খাবার খাইছেন, সেটাও জিগায় সাহস পাইতেছি না, কারণ বাড়ির অবস্থা দেখেই বুঝতে পারছি খাইছি যে দুপুরে হচ্ছে আলু ভর্তা করছিলাম বাতি দিয়া, সেটা দিয়েই খাওয়াইছি। ইস, আসলে দেখেন এখন যারা দিনমজুরের কাজ করে তারাও অন্তত আলু ভর্তার সাথে একটু ডাউল থাকে, আসলে সেটাও নাই। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখলেন, বুঝলেন। আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারটা দেওয়া আছে, যদি কারো ভালো লাগে, কারোর ইচ্ছা হয় এই মেয়েটাকে সাহায্য করবেন, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপু, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে, আপনারা ভালো থাকবেন। ওকে আপু, আল্লাহ হাফিজ।